আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। হাসপাতালের আয়াকে ডাক্তার সাজিয়ে অপারেশন করার সময় হাতে নাতে আটক করা হলো কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের পপুলার গ্যাস্ট্রো লিভার অ্যান্ড জেনারেল হাসপাতালের দুজনকে। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হয় তারা। এ সময় ডাক্তার নামধারী আয়াকে 1 বছরের জেল এবং হাসপাতালটির মালিক আব্দুল গফুরকে 4 লাখ টাকা জরিমানা করা হয়। কেরানীগঞ্জ প্রতিনিধি আশিক নুরের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। দীর্ঘদিন ধরে আয়াকে ডাক্তার সাজিয়ে অপারেশন করার সময় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কেরানীগঞ্জে আটক করা হলো 2 জনকে। এ সময় ভুয়া ডাক্তার আয়া বনিকে 1 বছর জেল এবং হাসপাতালটির মালিক আব্দুল গফুরকে 4 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অনাদায়ে 6 মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। এ সময় হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হয়। সোমবার দুপুর 2টায় হাসপাতালটিতে অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা সিভিল সার্জন ডাক্তার মইনুল আহসান এবং কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ। এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই হসপিটালটি নিয়ম বহির্ভূতভাবে কোনো রকম সনদবিহীনভাবে চলছে এবং ডাক্তার নয় এরকম অপেশাদার লোক দিয়ে অপারেশন করা হচ্ছে, যেখানে সময় জীবনহানি ঘটতে পারে। যিনি ভুয়া ডাক্তার তাকে আমরা 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিলাম। আয়াকে ডাক্তার সাজিয়ে অপারেশন করানো এবং হাসপাতালটির বিষয়ে সাংবাদিকদের ঢাকা জেলা সিভিল সার্জন জানালেন যেমনটা। একজন ভুয়া ডাক্তার, সে একজন আয়া, সে এখানে ডিএনসি এবং অন্যান্য অপারেশন সে করছিল আর কি। তাকে আমরা হাতে নাতে আমরা গ্রেফতার করি এবং ইউনো মহোদয় সম্পূর্ণ তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে সাজা দেয়। ডাক্তার একটি সম্মানজনক পেশার নাম, আর এ পেশায় পেশাদারিত্বের বাহিরে থেকে যারা বাঁকা পথ বেছে নিয়ে কলুষিত করে চলেছেন এই পেশাকে, তাদের বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত রাখার আহ্বান সচেতন মহলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, সেন্ট্রাল ডেস্ক। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 25 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6090 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1683 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 3 দিন থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সোমবার সকালে সাদা পোশাকে রায়হান হত্যার মূল আসামি আকবরকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। গ্রেফতারের খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে নগরী বন্দরবাজারস্থ এসপি কার্যালয়ের সামনে ভিড় করতে দেখা যায় কয়েক শতাধিক উৎস জনতাকে। এ সময় আকবরের ফাঁসি চেয়ে স্লোগান দিতে দেখা যায় অনেককেই। পুলিশের কাছে খবর আসে ভারতে পালিয়ে যেতে পারে আকবর। এমন খবরকে আমলে নিয়ে সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে নজিরবিহীন নজরদারি বৃদ্ধি করে পুলিশ প্রশাসন। গ্রেফতারের আদ্যপান্ত নিয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন জানান, গতকালকে আমাদের কাছে একটা বিশেষ ইনফরমেশন আসে যে সাব ইন্সপেক্টর আকবর ইন্ডিয়াতে পালিয়ে যেতে পারে। ইন্ডিয়াতে পলায়নরত অবস্থায় আমাদের সাদা পোশাকে পুলিশ ছিল, তারা সেখানে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। যথাযথ শাস্তির উদ্দেশ্যে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পুলিশের পক্ষ থেকে যা করণীয় তার সর্বোচ্চটাই করা হচ্ছে। কালীগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করেছে একদল সন্ত্রাসী। উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিল্লাল মাঝির বাড়িতে এই হামলা চালানো হয়। এ সময় মেহেদি ও রসুল সহ কতিপয় সন্ত্রাসী মুক্তিযোদ্ধার পুত্রবধূকে বাড়িতে একা পেয়ে মারপিট করে স্বর্ণালঙ্কার সহ নগদ 50,000 টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীরা। কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আলুর বীজের দাম 30 টাকা নির্ধারণ ও টমেটো সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের দাবিতে দিনাজপুরে অনুষ্ঠিত হল কৃষক সমিতির মানববন্ধন। সোমবার দিনাজপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় কৃষক সহ কৃষক নেতারা এ জেলায় টমেটো সংরক্ষণের জন্য সরকারিভাবে হিমাগার নির্মাণের জোর দাবি জানান। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শ্রীনগরের উপজেলার হাসারা কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়কে মানববন্ধন করে বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় এলাকাবাসী। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারীরা মহাসড়কে দুর্ঘটনা রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। অনেকটা নীরবে স্বাস্থ্যসেবায় অনন্য দৃষ্টান্ত রেখে চলছে উত্তরাঞ্চলের একমাত্র সরকারি খাবার স্লাইন উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশন, যার অবস্থান রংপুর সদর হাসপাতালে। সাধারণত বর্ষা মৌসুমে উত্তরাঞ্চলের নদী বেষ্টিত জেলাগুলোতে ডায়রিয়া নিয়ন্ত্রণে ব্যাপক কার্যকর ভূমিকা পালন করে এখানকার উৎপাদিত স্লাইন।
রংপুর জেলা প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফসল মাহমুদ। রংপুর ও রাজশাহী বিভাগের 16 জেলার নদী বেষ্টিত জেলাগুলোতে বর্ষা মৌসুমে খাবার স্যালাইনের সংকট দেখা দেয়, আর এই সময় স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে যায় স্যালাইনের চাহিদা। ফলে হিমশিম খেতে হয় খাবার স্যালাইন সরবরাহে। উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ সেলের মাধ্যমে রংপুর সদর হাসপাতালের পরিত্যক্ত ভবনে 1980 সালে স্থাপন করা হয় খাবার স্যালাইন প্লান্ট ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশন IPHN প্রকল্পটি। সরকারের আরও সুদৃষ্টি পেলে এই প্রতিষ্ঠানটি হবে জনগণের নিবেদিত প্রাণ বললেন এই প্রকল্পের কর্মীরা। এবং সরকার সুদৃষ্টি দিলে সরকারের সেবামূলক প্রতিষ্ঠান আমরা ডায়রিয়া সেকশনে যে কাজটা করতেছি জনগণের সেবায় আরও নিবেদিত হবে ইনশাআল্লাহ। যদি সরকার আরও আমাদের জন্য সুদৃষ্টি দেন তাহলে মান উন্নয়নের জন্য আরও অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। আমরা সঠিকভাবে স্যালাইন তৈরি করতেছি এবং বিতরণ করতেছি, এটাই আমাদের কাম্য। প্রকল্পটির প্রতিষ্ঠার শুরু থেকে প্রতি বছর মাত্র 4 থেকে 5 লাখ প্যাকেট খাবার স্যালাইন উৎপাদন হলেও 2008 সালের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এখানে কর্মরত অল্প সংখ্যক কর্মকর্তা কর্মচারীর নিরলস পরিশ্রমের ফলে পর্যায়ক্রমে এখন তা ছাড়িয়ে গেছে 60 লাখ প্যাকেটে। উপজেলা লেভেল থেকে শুরু করে মেডিকেল কলেজ এবং জেলা লেভেল সব পর্যাপ্ত পরিমাণে সরবরাহ আছে। আমাদের এখানে 29,950 প্যাকেট প্রতিদিন উৎপাদন হয়। আমাদের কর্মী সংখ্যা 27 জন। এখানে মোটামুটি উৎপাদন যা হয় তা পর্যাপ্ত পরিমাণে হয়। বর্ষা মৌসুমে খাবার স্যালাইনে অতিরিক্ত চাহিদা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে আগে থেকেই স্যালাইন সংরক্ষণ বৃদ্ধি করতে এখানে একটি অত্যাধুনিক সংরক্ষণাগার নির্মাণের প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওআরএস এর চাহিদা খুব একটা বেশি নাই এবারে। আমাদের ওআরএস প্ল্যান্টে যে ওআরএস স্যালাইন তৈরি হচ্ছে এখানে এখন আমার কাছে প্রায় 22 লাখ পিস ওআরএস জমা আছে। সরকারি এ প্রতিষ্ঠানটির চলমান উৎপাদনের এমন অগ্রগতি বজায় থাকলে ডায়রিয়া নিয়ন্ত্রণে আরও ব্যাপক ভূমিকা রাখবে দেশ জুড়ে, এমনটাই বিশ্বাস সংশ্লিষ্ট মহলের। এগিয়ে যাক উৎপাদন, সুস্থ থাকুক সবাই। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সোমবার ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসবন্দি অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করল পুলিশ। লাশটি উদ্ধারের সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার শাকির হোসেন সিদ্দিকী বলেন, গঙ্গাশ্রম এলাকায় জোড়া কালভার্টের নিচে একটি ব্রিফকেস দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের কাজ করছে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।